তো সকলকে স্বাগতম। তো অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি। 20 আগস্ট ডেডলাইন পেরোনোর পর আপনার করণীয় কি কি করতে হবে যাদের এখনো টাকা ঢোকেনি? তো স্ট্যাটাস ডিকোড করা থেকে শুরু করে সঠিক রিমার্ক লেখার সম্পূর্ণ পদ্ধতি আমরা এই ভিডিওতে দেখে নেব। কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি নতুন আপডেট এসেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখো আর সঙ্গে থাকো। এখানে দেখো 20 আগস্ট পার হওয়া মানেই আবেদন বাতিল নয়। টাকা না আসার অর্থ হলো আপনার আবেদনে কিছু তথ্য পুনরায় যাচাই রিভেরিফিকেশন করা প্রয়োজন। এটি একটি সুযোগ, চূড়ান্ত প্রত্যাখ্যান নয় এটি। তো সরকার আপনাকে সঠিক তথ্য জমা দিয়ে ক্লেম করার সুযোগ দিচ্ছে এখানে। যোগ্য প্রমাণিত হলে সেপ্টেম্বর মাস থেকে আপনি আবার নিয়মিত টাকা পাবেন। তো নেক্সট দেখো, পোর্টাল দেখার আগে আপনার প্রাথমিক চেক লিস্ট কী হবে? তো রাত পর্যন্ত অপেক্ষা করা। 20 আগস্ট রাত পর্যন্ত পেমেন্ট প্রক্রিয়া চলে কিন্তু। নেক্সট, সরাসরি ব্যাংক চেক করুন। অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা পাসবুক আপডেট করে ট্রানজাকশন চেক করুন। নেক্সট, এসএমএস এর ভরসায় থাকবেন না। ব্যাংকের সার্ভারের কারণে 3000 টাকা ঢোকার এসএমএস অনেক সময় কিন্তু আসে না। তো ব্যাংকে গিয়ে চেক করতে হবে। নেক্সট, অন্নপূর্ণা ভান্ডার পেমেন্ট ও ক্লেম টাইমলাইন যদি দেখি আমরা, তো 10ই জুলাইয়ের আগে আবেদনকারীদের ভেরিফিকেশন শেষ এবং পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হচ্ছে। তো 11 থেকে 31শে জুলাই এই সময়ে আবেদনকারীদের আগস্টে টাকা দেওয়া হয়নি, ভেরিফিকেশন বাকি রয়েছে কিন্তু তাদের। নেক্সট, 21শে আগস্ট থেকে পোর্টালে ক্লেম জমা নেওয়ার প্রক্রিয়া শুরু কিন্তু। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ রিভেরিফিকেশনে যোগ্য প্রমাণিত হলে বকেয়া পেমেন্ট কিন্তু দেওয়া শুরু হবে। নেক্সট, আপনি কি সত্যি যোগ্য? 5টি মূল শর্ত আমরা দেখে নেব। এক রয়েছে বয়স। আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু হতে হবে। বেশি বা কম হলে কিন্তু এখানে রিজেক্টেড হয়ে যেতে পারে। নেক্সট, আয় নিয়ে মহিলার নিজস্ব আয় মাসে 10,000 টাকার কম হতে হবে। ঠিক আছে। নেক্সট, সরকারি চাকরি বা চাকরি যে কোনো, পরিবার বা স্বামীর কোনো স্থায়ী পার্মানেন্ট সরকারি চাকরি থাকা চলবে না এখানে। নেক্সট, পেনশন, সরকারি কোনো পেনশন প্রাপক হলে চলবে না কিন্তু, বাতিল হয়ে যাবে। নেক্সট, ট্যাক্স, বছরে 12 লক্ষ টাকার বেশি আয় বা ইনকাম ট্যাক্স পেয়ার হওয়া চলবে না। তো এইসব যদি হয় তাহলে কিন্তু আবেদন বাতিল হয়ে যেতে পারে। যদি এগুলো না থাকে তাহলে অবশ্যই টাকা পাবে। নেক্সট, বিভ্রান্তি এড়ান, সরকারি চাকরি এবং ইনকাম ট্যাক্স। তো কি বিভ্রান্তি রয়েছে দেখো, ভুল ধারণা রয়েছে স্বামী বা পরিবারের কেউ ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল চাকরি করে টাকা পাওয়া যাবে না, এটা কিন্তু ভুল ধারণা। সঠিক তথ্য, চুক্তিভিত্তিক কর্মীরা সম্পূর্ণ এখানে যোগ্য। শুধুমাত্র স্থায়ী পার্মানেন্ট সরকারি চাকরি থাকলে আবেদন কিন্তু বাতিল হবে এখানে। নেক্সট, আমি টিডিএস বা আইটিআর ফাইল করি তাই আমি ইনকাম ট্যাক্স পেয়ার, এটা কিন্তু ভুল। সঠিক কি, মাসে 1 লক্ষ বা বছরে 12 লক্ষ টাকা আয় হলে তবেই ট্যাক্স লাগে। শুধু টিডিএস দেওয়া মানেই আপনি অযোগ্য নন এখানে। নেক্সট, স্ট্যাটাস ডিকোড ম্যাট্রিক্স, আয় এবং সরকারি সংক্রান্ত তথ্য আমরা দেখে নেব। তো স্ট্যাটাস দেখো, গভর্নমেন্ট এমপ্লয়ি, এর মানে কি? সিস্টেম সন্দেহ করছে আপনার পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরি করেন। এই স্ট্যাটাসের অর্থ এটি। আপনার করণীয় কি এখানে? আপনি বা স্বামী চুক্তিভিত্তিক কর্মী হলে বা আয় সীমার মধ্যে থাকলে সঠিক রিমার্ক লিখে ক্লেম করুন। নেক্সট রয়েছে ইনকাম ট্যাক্স পেই। তো এই স্ট্যাটাস যাদের দেখাচ্ছে এটার অর্থ হলো ফর্ম ফিল আপে ভুলবশত আপনি ট্যাক্স অপশনে হ্যাঁ করেছেন অথবা সিস্টেমের ভুল রয়েছে। এখানে করণীয়, যদি আপনার আয় 12 লক্ষের নিচে হয় তবে তা রিমার্কে স্পষ্ট করে লিখে ক্লেম করুন। নেক্সট, ফার্দার ভেরিফিকেশন যাদের স্ট্যাটাস দেখাচ্ছে, এর মানে সরকার আপনার আবেদন আরও গভীরভাবে যাচাই করছে। এখানে করণীয়, আপনাকে এখনই কিছু করতে হবে না, অপেক্ষা করতে হবে, ধৈর্য। নেক্সট, ভোটার লিস্ট এবং লিগ্যাল ইস্যু স্ট্যাটাস যদি আমরা দেখে নেই, তো যাদের এএসডিডি স্ট্যাটাস দেখাচ্ছে এর অর্থ হলো ভোটার লিস্টে নাম নেই, অ্যাবসেন্ট, ঠিকানা বদলেছেন অথবা ডুপ্লিকেট নাম রয়েছে। এখানে করণীয়, বর্তমান ঠিকানার ভোটার লিস্টের পেজ এবং ভোটার কার্ডের দুপাশের ছবি পোর্টালে আপলোড করতে হবে। নেক্সট, যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে ট্রিব্যুনাল সিএএ পেন্ডিং, তো এটির অর্থ হলো মামলা পেন্ডিং থাকার কারণে সিস্টেম বাতিল করেছে এখানে। তো এখানে করণীয় কি, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পেন্ডিং মামলা থাকলেও আপনি যোগ্য। পোর্টালে আইনি ডকুমেন্ট আপলোড করে ক্লেম করুন। তো ক্লেম করার আগে সাবধান, সবচেয়ে বড় ভুল
শুধু রিমার্কে আমি টাকা পাইনি, আই ডোন্ট গেট মানি লিখলে হবে না, কিন্তু আপনার ক্লেম সরাসরি বাতিল হয়ে যাবে। তো ক্লেম হলো একটা আবেদন, অভিযোগ নয়। তো যুক্তি কি? আপনার স্ট্যাটাসে যে সমস্যা দেখাচ্ছে শুধুমাত্র সেই নির্দিষ্ট সমস্যার সাপেক্ষে যুক্তি দিন। এখানে ক্লেম করার স্টেপ বাই স্টেপ প্রসেস কি আমরা দেখে নেব। তো লগ ইন করে অবজেকশন অ্যান্ড ক্লেম মেনুতে ক্লিক করুন। নেক্সট স্ক্রোল করে ওপরের দিকে গিয়ে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট বাটনটি ক্লিক করুন। নেক্সট স্টেপ কি? ড্রপ ডাউন থেকে নির্দিষ্ট আবেদনকারীর নাম সিলেক্ট করুন। নেক্সট ড্রপ ডাউন রিজন হিসেবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ইনকারেক্ট সিলেক্ট করুন। নেক্সট স্টেপ সঠিক কারণ রিমার্ক বাংলায় লিখুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করুন। যদি না বুঝতে পারেন আমাকে বলবে, আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে দেব। নেক্সট একটি নিখুঁত ক্লেম রিমার্ক কিভাবে লিখবেন। তো উদাহরণ, আপনার স্ট্যাটাস গভর্নমেন্ট এমপ্লয়ি দেখাচ্ছে কিন্তু আপনার স্বামী চুক্তিভিত্তিক কাজ করেন। তো এখানে যদি লেখেন যে আমি খুব গরিব, আমি এখনো অন্নপূর্ণা টাকা পাইনি, দয়া করে টাকা দিন, এটা লিখলে কিন্তু হবে না। তো কিভাবে লিখতে হবে? আমার পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরি করেন না, আমার স্বামী একজন চুক্তিভিত্তিক কর্মী কন্ট্রাকচুয়াল এবং আমার নিজস্ব আয় মাসে 10,000 টাকার কম। আমি এই প্রকল্পের সকল শর্ত পূরণ করি এবং সম্পূর্ণ যোগ্য। তো এইভাবে কিন্তু লিখতে হবে। যে কোনো ক্ষেত্রে এভাবে লিখলেও হবে, শুধু এখানটা চুক্তিভিত্তিক কর্মীর জায়গায় নিজের পেশা লিখতে পারেন। নেক্সট ক্লেম জমা দেওয়ার পর কি হবে? দ্য লাস্ট চান্স সাবমিশন, আপনার নতুন তথ্য ও ডকুমেন্ট পোর্টালে জমা পড়েছে। নেক্সট সরকার যাচাই করবে, সরকারি যাচাই হবে, সরকারি দপ্তর আপনার দাবি পুনরায় মিলিয়ে দেখবে তারা। নেক্সট এখানে অ্যাপ্রুভড হবে কখন? যোগ্য হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা ঢুকবে। রিজেক্টেড অযোগ্য হলে আবেদন স্থায়ীভাবে পার্মানেন্ট কিন্তু বাতিল হয়ে যাবে। তো মনে রাখবেন এই ক্লেম প্রক্রিয়াটি আপনার শেষ সুযোগ, তাই তাড়াহুড়ো না করে সঠিক প্রমাণ সহ আবেদন করুন এখানে। তো আপনার অ্যাকশন প্ল্যান সারসংক্ষেপ যদি দেখে নেই, 1 নাম্বার চেক করুন 20 আগস্ট রাতের পর পাসবুক বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করুন ব্যাংকে গিয়ে। নেক্সট স্ট্যাটাস বুঝুন, টাকা না এলে পোর্টালের স্ট্যাটাস দেখে মূল সমস্যা চিহ্নিত করুন, সমস্যা কি দেখাচ্ছে। নেক্সট 3 নাম্বার প্রমাণ জোগাড় করুন, স্ট্যাটাস অনুযায়ী সঠিক রিমার্ক রেডি করুন এবং ডকুমেন্ট স্ক্যান করুন। নেক্সট স্টেপ সাবমিট করুন, 21 আগস্ট থেকে পোর্টাল ধাপে ধাপে ক্লেম জমা দিন। তো এই প্রসেস করলে ধৈর্য ধরুন সকলে, সঠিক পদ্ধতি মেনে ক্লেম করলে আপনি আপনার প্রাপ্য টাকা অবশ্যই পাবেন কিন্তু এখানে। তো এই ছিল পরপর স্টেপ ওয়াইজ আমরা দেখে নিলাম স্ট্যাটাস এবং তার করণীয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন নতুন আপডেট পেতে সঙ্গে থাকো সকলে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।